আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হাবিব স্যার আমার কইছিল যে আপনি নাকি খুঁজতেছেন, একজন নাম্বার দিয়ে দিছিল। জি হাবিব ভাই, জি জি প্লিজ আসেন। আলিয়া আমার 7 বছরের মেয়ে, ওই আমার জীবন এখন। তো ওকে একটু দেখে রাখতে হবে। আপনার কি কোনো পাস্ট এক্সপিরিয়েন্স আছে, কোনো পূর্ব অভিজ্ঞতা আছে? আমার বাড়িতে আমি কাম করি, আমাদের যে ছোট ভাই বোনগুলি আছে না, ওগুলির আমি দেখে রাখি। নেভার মাইন্ড, আপনার এনআইডিটা আর আপনার বাড়ির ঠিকানা আর আপনার পরিবারের কারো একজনের নাম্বার আমাকে দিতে হবে। আমি সব হাবিব স্যারের দিছি, আমি আপনারে আবার দিব না, সমস্যা নেই। স্যার আমি থাকুম কই? এখানেই। এই তুমি কে? তুমি স্যারের মাইয়া আলিয়া? হ্যাঁ, কিন্তু তুমি কে? আমি পারুল, আমি আইছি তোমার দেখাশোনা করে রাখার জন্য। তো তুমি আমার রুমে কি করছো? বের হও আমার রুম থেকে। কি আছে মা? পাপা ওকে? ও এখন থেকে তোমার সাথে থাকবে, তোমার টেক কেয়ার করবে। না, আমি ওকে চাই না, মাকে চাই। বাবা, মা তো আসবে, কিন্তু ও ভালো, ওর নাম পারুল। না, মা ভালো। মা তো ভালোই, কিন্তু এখন থেকে ও তোমাকে খাইয়ে দিবে, তোমাকে গোসল করিয়ে দিবে, তোমার সাথে খেলবে। ওকে তুমি পারুল আন্টি বলে রাখবে। এই যে কত সুন্দর করে তোমার জন্য মাছ পাকাইছি, মাছের কাঁড়া একেবারে গলায় ফেলাইছি, খাইয়া দেবো, মজা না? না, আমি সব খাই না, তুমি কিচ্ছু জান না। তাহলে কি খাইবা কো, আমিও তোমার পাকাই দিই। আমি চাউমিন খাবো। আমি সমি পাকাইতে পারি না, আজকে খাইলো তোমার, আমি কালকে সমি বানাই খাও। তো তুমি আমার বাবাকে ফোন দিয়ে বলে আমি সব খাবো না। একটু খাও, সমিন রান্না করে দিতেছি, একটু খায় যাও। সমিন আবার কি জিনিস? হ্যালো স্যার, আলিয়া তো খাইতেছে না, কইতেছে চাউমিন খাইবো। আপনি আমার কইতে পারবেন কেমনে রান্না করতে হয়? তাহলে আমি রান্না ফেলাই। তোমার কি মনে হয় আমি চাউমিন বানানোর কোম্পানিতে চাকরি করি, নাকি আমি অফিসে সবার জন্য চাউমিন বানাই? হ্যাঁ, তোমাকে হায়ার করা হয়েছে কেন? আমার মেয়ে টেক কেয়ার করার জন্য। এখন আমার মেয়ে টেক কেয়ার করতে যা যা করা লাগে তুমি তাই তাই করবে। প্রয়োজনে চাউমিন বানাবে, লাজানিয়া বানাবে, সব শিখবে। কথা বলছো না কেন? স্যার আমার ভাত মাছ মুরগি যেটা কইবেন আমি এগুলি সব বানাইছি। তো এই যে চাউমিন লাজামিয়া এগুলি আপনি আমার একবার দেখাই দিলে স্যার, আমার বারবার দেখাই দেওয়া লাগবে না, একবার দেখাই দিলে আমি কিন্তু রান্না করব। শাট আপ। আমি এখন অফিস বাদ দিয়ে তোমাকে এসব রান্না করা শেখাবো। আজকাল ইউটিউবে তো সব পাওয়া যায়, সার্চ দেবে, শিখে নেবে। নাকি তোমার কাছে ইউটিউবও নেই? নাকি তুমি বলবে ইউটিউবও তুমি জানো না? এই মেয়ে, তুমি কি পড়াশোনা করেছো? তোমার কি স্মার্টফোন আছে? ও মাই গড, সব ঝামেলা আমার ভাগ্যেই জোটে। আব্বা, রিমু কেমন আছে? ওই আগের মতোই, তেমন কোনো পরিবর্তন নাই। আব্বা, আমার মনে হয় কি আপনাদের ওকে একটু সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাওয়া উচিত। কিন্তু বাবা, রিমু তো কিছুতেই কোথাও যেতে চাচ্ছে না। যাইতে চাচ্ছে না বললে তো হবে না আব্বা, যেতে তো হবে, তাই না? এভাবে তো আসলে চলতে পারে না। ওর তো একটা ফ্যামিলি আছে, ওর হাজবেন্ড আছে, ওর একটা মেয়ে আছে। হ্যাঁ আচ্ছা আপা, আপনারা দেখেন কি করবেন। বাবা, জি। রিমু বারবার আলিয়াকে দেখতে চায়, আমি সরি আব্বা, আলিয়ার কথা বলে। আমি এটা এখন অ্যালাউ করতে পারবো না। অ্যাটলিস্ট ওর এই মেন্টাল স্টেটে আমি এখন অ্যালাউ করতে পারবো না। রাখছি, আসসালামু আলাইকুম। স্যার কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করি, ম্যাডাম কবে আইবো? ও আসবে না। কেন স্যার, ম্যাডামের কি কোনো অসুখ করছে? অসুখ, মানসিক অসুখ। কি হয়েছে? কি হয়েছে মানে? আর একটু হলে তো পুরো বাড়ি পড়ে যেত, আমার মেয়েটা পড়ে যেত। মাম্মা মাম্মা, ফায়ার ফায়ার। ও আগুন লেগেছে। তুমি কোথায় ছিলে? আমি কোথায় ছিলাম? তুমি কোথায় ছিলে? ইউ হ্যাভ অনলি ওয়ান রেসপন্সিবিলিটি, সেটা হচ্ছে আমার সংসারটা দেখে রাখা। কি করছো তুমি? ও কি আমার একার মেয়ে? ও তো তোমার মেয়ে। আমার সবকিছু মেনটেন করতে হয়, আমার অফিসে কাজ করতে হয়, আমার বাজার করতে হয়, আমি সবকিছু দেখি। তুমি জাস্ট আমার মেয়েটাকে একটু দেখে রাখতে পারো না? আজকে যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত, আমার মেয়েটার কিছু হতো তাহলে? আমি আর পারছি না, আমার দম বন্ধ হয়ে আসছে। আমি তো দায়িত্ব নিতে চাইনি, তুমি দিয়েছো, তুমি জোর করে আমাকে দায়িত্ব দিয়েছো। আমি টায়ার্ড হয়ে গেছি, আমি আর পারছি না। রিমো, মনের অসুখ। স্যার মনের অসুখ মসুখ কোনো অসুখ না, শরীরের বেদনাই আসুক। শরীরের বেদনা উঠলে কিছু ভালো লাগে না। মনের অসুখ যারা কয় এরা হচ্ছে পাগল, বাচ্চা ফালায়। তুই যাও না লাইকা। আমি নিশ্চয়ই আমার ফ্যামিলির ব্যাপার নিয়ে তোমার সাথে কথা বলার জন্য তোমাকে অ্যাসাইন করিনি। তোমাকে আমি নিয়োগ দিয়েছি শুধুমাত্র আমার বাচ্চাটা টেক কেয়ার করার জন্য, দ্যাটস ইট। ভাই এখানে মুদির দোকানটা কোন দিকে? মুদি দোকান? মুদি দোকানে কি? ওই লুডু কিনতে যাইতেব। তোমার জানার দরকার কি? আমি আছি না, আমি কিনে দেব। তাছাড়া এরকম একটা সুন্দর মাইয়া এই রোদের মধ্যে কষ্ট করবে, এটা কি হয় বলো? আমার কোনো সমস্যা নাই, আমি যাই নিয়ে আসতে পারবো। সমস্যা নাই, এটা কোনো কথা? সমস্যা তো আছে। এইরকম একটা সোনার অঙ্গ রোদ্রে পুরো কালো হয়ে যাবে, এটা কি আমার ভালো লাগবে? খাও। আমার শরীর কালো হইলে আমার শরীর হইব, আপনার কি? আমার অনেক কিছু। তোমার প্রথম যেদিন দেখছি সেদিন আমার ভালো লাগছে, বলতে পারো আমি তোমার ভালোবাসি। আমার লুডুস আমি নিজে নিয়ে আসতে পারবো, আপনার খুঁজে দেওয়া লাগতো না। শোনো, ওই স্যারের অনেক যা খোঁজো কিছু নাই। স্যার তো নিজেই আর বউরে ঠিক রাখতে পারে না, তোমার ভালো রাখবে কেমনে? মুন্ডা কি কালা। जिसके आने से मुकम्मल हो
কি হয়েছে? এটা কি কোনো খেলার মাঠ নাকি? এখানে কি চলছে এগুলা? পাপা শাউট করো না, আমরা খেলতেছিলাম, ওরে বলছি খেলতে আমার সাথে। তুমি কি বললে আলিয়া? তুমি বললে খেলতেছিলাম, ওরে বলছি। তুমি এভাবে কথা বলো কখনো? আমি এটা তোমাকে শিখিয়েছি কখনো? তোমাকে এগুলো কে শিখিয়েছে? তুমি রুমে যাও, পারুলের সাথে কথা বলবো আমি। তুমি রুমে যাও। সমস্যা কি আপনার? আপনাকে আমি কেন হায়ার করেছি? কথা বলছেন না কেন? ওর দেখাশোনা করার লেগে। কি করছেন আপনি? দেখাশোনা না, দেখাশোনা তো করছেন না আপনি, উল্টা আপনি আমার মেয়েটাকে নষ্ট করছেন। প্রবলেম কি আপনার? ওকে অশুদ্ধ ভাষায় কথা বলা শেখাচ্ছেন কেন? ছোটবেলা থেকে আমি ওকে সুন্দর করে কথা বলা শিখিয়েছি, আর আপনি এসে সব নষ্ট করে ফেলছেন। কেন করছেন এরকম? অবশ্য আপনার কাছে আমি কি এক্সপেক্ট করবো এর থেকে? আপনি যান, এখান থেকে যান। আর শোনেন, এরপর থেকে আপনি ওর সাথে খেলাধুলা করবেন, ও টেক কেয়ার করবেন, কিন্তু কোনো কথা বলবেন না, ওর সাথে কোনো ধরনের কনভারসেশন করবেন না। মুখ বন্ধ থাকবে আপনার, বুঝতে পেরেছেন? হ্যাঁ, যান, এখন যান। তুমি ইমরান ভাইয়ের বাসায় কাজ করো না? জি। কি কি কাজ করো? বেবাক্তুন সবই করি, তো আসল কাম হইতেছে ওই বাচ্চাদের দেখাশোনা করা। ও আচ্ছা, শুধু বাচ্চাদেরই দেখাশোনা করো নাকি একটু বড়দেরও দেখাশোনা করো? বুঝি নেই। বুঝো না, হয়েছে কি, আমার ওয়াইফ একটু অসুস্থ, সারাদিন বিছনায় শুয়ে থাকে, ঘর দুয়ার সব আওলা ঝাওলা করে রাখে। তুমি কিন্তু চাইলে আমগোর বাসায় কাজ করতে পারো, আমিও তো এই বিল্ডিং এই থাকি। ইমরান ভাইরে যেরকম দেখাশোনা করো, আমার একটু করলা, বোঝা নাই? শোনো, ও যা দেয় আমিও তাই দিমু, লাগলে একটু বেশি দিমু, টাকা পয়সা যা লাগে। দরকার নেই, পারবো। বাবা, একটা অনুরোধ করার জন্য এসেছি। আব্বা প্লিজ, আমি এই সিচুয়েশনে রিমুকে বাড়িতে আনতে পারবো না। আমার এখন ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমার মেয়ে আলিয়া। তাহলে তুমি আলিয়াকে রিমুর কাছে নিয়ে এসো, সারাটা দিন মা মেয়ে একসঙ্গে থাকলে তোর মনটা ভালো থাকবে। আপনি তো জানেন রিমু মাঝে মধ্যে কতটা কেয়ারলেস হয়ে পড়ে। আব্বা, ও একটু ভালো হোক, আমি আপনাকে কথা দিচ্ছি। আমি আলিয়াকে ওর কাছে নিয়ে যাব। কিন্তু আব্বা, আপনারা আমাকে বিয়ের আগে একটা বারের জন্য হলে বলতে পারতেন যে ওর এই সমস্যাটা আছে। আমার ফ্রেন্ড মেয়েটাকে ও পারুল, আলিয়া দেখাশোনা করে। শুধু কি আলিয়ারই দেখাশোনা করে নাকি তোরও দেখাশোনা করতেছে? মানে যেমনি সাজুগুজু করছে দেখা মনে হইলো। আচ্ছা চল। হোয়াট ইজ রং উইথ ইউ? সাহস তো কম না, আপনি আমার বউয়ের শাড়ি পরেছেন। হাউ ডেয়ার ইউ! আপনাকে এই কারণে আমি এখানে আনিনি, প্রত্যেক মাসে এই কারণে আমি বেতন দেই না, এসব রং ঢং করার জন্য না, আমার মেয়ের যত্ন নেওয়ার জন্য। আপনি কি করছেন এগুলা? পাপা, আমি ওকে বলেছিলাম শাড়ি পরতে, কিন্তু ও পরতে চায়নি, তাই জোর জোর করে পরিয়েছি। আলিয়া, ওই তুমি ভাত খাইবা না? বাথরুম আসো। আলিয়া, আলিয়া, আলিয়ার দেখছেন? না, আলিয়ার তো দেই না। আলিয়া, ভাই ভাই ভাই, এই ছোট একটা বাচ্চা দেখছেন? এরকম চুল কাটা আকাশি রঙের জামা পরা ছিল। আমার মেয়ে কোথায়? স্যার, আমার মেয়ে কোথায়? স্যার আমি আমার মেয়ে কোথায়? আমি ঘুমাইছিলাম, উঠে দিই স্যার। নাই আলিয়া, You have only one responsibility, সেটা হচ্ছে আমার মেয়েটাকে দেখে রাখা। তুমি সেটা করতে পারলা না। ভাই কিসে? ভাই, আমার মেয়ে খুঁজে পাইতেছি না, আমার মেয়ে হারিয়ে গেছে বলে। কয় আমার তো আমি- মনে হয় কিসে ভাই? ও মনে হয় কোনো একটা লুকায় রাখতে পারে, নিশ্চিত আমি। আমি আমার মেয়ে- আমি আমার কেন মেয়ে বলবো? দেখছি। আমি বলবো না। আপনি- আপনি-